বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন আর হাদিস এটা হচ্ছে জান্নাতের রশি। যে কোরআন হাদিসের কাছে বসবে, কোরআন হাদিসের কথা শুনবে, কোরআন হাদিসের কথা মানবে, সেই জান্নাতে পৌঁছতে পারবে। আর যে ব্যক্তি কোরআন হাদিসের কাছে বসলো না, কোরআন হাদিসের কথা জানলো না, কোরআন হাদিসের কথা মানলো না, তো না মানার কারণে তাকে জাহান্নামের আগুনে যাইতে হবে। এই জন্যে একটা এলেম শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম নাকি আল্লাহ পাক তার আমল নামে দান করবে। এলেম শিখা এতটুক সবার জন্য ফরজ। কতটুক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ফাক, কোনটা না ফাক, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এতটুক এলেম শিখা সবার জন্য ফরজ। হ্যাঁ, আমি এখন হালাল হারাম ছিলাম না, ফাক না ফাক ছিলাম না, জায়েজ না ছিলাম না, যেটা পাই সেটাই খাই, যেটা করি সেটাই, তা হবে না। এই জন্য এলেম জানতে হবে। যে ব্যক্তি এলেম শিখার জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবে। একটা লোকে এরকমভাবে নিয়ত করছে সে এলেম শিখবে, সে অনেক গুনাহ করছে, গুনার কোনো শেষ নাই। এখন তার দিলের মধ্যে কখনো আসলো, আরে আমি যে এত গুনাহ করতেছি আমার অবস্থাটা কী হবে, তখন আমার তো গুনার কাছ থেকে ফিরে আসতে হবে, আমার তো দিনই এলেম শিখতে হবে। এই দিনই এলেম শেখার নিয়েতে সে রাস্তাতে হাঁটা শুরু করলো। প্রতিমধ্যে তার হয়াত শেষ, মালাকুল মউত আইসা হাজির হয়ে গেল। তখন তার এরকমভাবে যখন দৌড়ছে, তখন সে এই আজরাল ধরার পরও এরকমভাবে হাসি কইরা এরকমভাবে আলেমদের বাড়ির দিকে যাওয়ার জন্য একটু চেষ্টা করছে। তারপর আর যাইতে পারলো না, সে মারা গেল। তখন জান্নাতের ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য আইসা পড়ছে, আর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নেওয়ার জন্য আইসা পড়ছে। তো এখানে দুনো দলের তক্র লাগছে। তখন আল্লাহ তো সব দেখে, সব জানে। তারপর আল্লাহ জিজ্ঞেস করে, হে ফেরেশতারা কী হয়েছে? তখন জাহান্নামের ফেরেশতা বলছে, আল্লাহ সে কোনো নেকামল করে নাই, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিতে আইছি। আর নেকের ফেরেশতা বললে, হে আল্লাহ, সে তো দিনে এলেম শিখার জন্য, সে তো তোবা করার জন্য সে আলেমদের বাড়িতে যাইতেছিল, এই জন্য আমরা তাকে জান্নাতে নিতে আইছি। তখন আল্লাহ বলছে, দেখো তোমরা তার বাড়ি থেকে মাপ দাও, যদি লাশটা যদি তার বাড়ির কাছে আসে তাহলে সে জাহান্নামে যাবে, আর যদি আলেমদের বাড়ির কাছে হয় তাহলে সে জান্নাতে যাইবে। তারপরে এরকমভাবে মাপ দেওয়ার পরে দেখলো এরকমভাবে ওই যে হাসি করে যেটুকু জায়গা গেছে অতটুকু জায়গায় আলেমের বাড়ির কাছে, আর বাকিটা তারপরে এরকম যখন আলেমের বাড়ির কাছে অল্প একটু জায়গা গেছে, তো যাওয়ার কারণে তাকে এরকমভাবে আল্লাহ তাআলা মাফ করে দিছে। এই দিন আমরা দিনে নিজেরা দিলেম শিখবো, অপরকে শেখানোর জন্য আমরা মেহনত করব, দোয়া করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।